আর মাত্র কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আওয়ামী লীগ সরাসরি মাঠে নেই। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতিতে কি কখনো ভোটশূন্য থাকে? 2008 সালে আওয়ামী লীগ যেখানে প্রায় 49% ভোট পেয়েছিল, আর 2018 সালে সরকারি হিসেবেই তাদের ভোট ছিল 74%-এর বেশি, সেই বিশাল ভোট ব্যাংক কি হঠাৎ করে উধাও হয়ে গেছে? নাকি এই ভোটই এখন নির্বাচনের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর? সালের জানুয়ারিতে প্রকাশিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসির এক জরিপে দেখা যায়, বিএনপির প্রতি সমর্থন দেখায় 34.7%, যেখানে জামায়াতে ইসলামের সংখ্যা 1.1% কম পেয়ে 33.6% দাঁড়িয়ে। অর্থাৎ লড়াইটা আর একপাক্ষিক নয়। একই জরিপের প্রজেকশন বলছে, ভোটের দিন বিএনপির ভোট 43%-এর আশেপাশে যেতে পারে, আর জামায়াতের ভোট 40% ছুঁতে পারে। এই কাছাকাছি ব্যবধানই বুঝিয়ে দেয় আওয়ামী লীগের ভোট যেদিকে যাবে, পাল্লা সেদিকেই ভারী হবে। বিএনপির শক্তি তাদের দীর্ঘদিনের সংগঠন ও প্রশাসনিক অভিজ্ঞতা। জরিপ অনুযায়ী বিএনপির সমর্থকদের প্রায় 70% দলটিকে ভোট দিতে চায় মূলত পরিচিত বিকল্প হিসেবে। অন্যদিকে জামায়াত মাঠে নামছে 10 দলীয় জোট নিয়ে, যেখানে বিএনপির সঙ্গেও কয়েকটা দলের সমন্বয় রয়েছে। এখানে আসল খেলাটা হচ্ছে, আওয়ামী লীগের হতাশ ভোটাররা কি পরিচিত বিএনপির দিকে যাবে, নাকি নতুন মুখ ও নৈতিক রাজনীতির বার্তা দেওয়া জামায়াতের দিকে ঝুঁকবে। এই নির্বাচনে প্রায় 4 কোটির বেশি নতুন ভোটার, 18 থেকে 35 বছর বয়সী। জরিপ বলছে 18 থেকে 29 বছর বয়সী তরুণদের মধ্যে জামায়াতের সমর্থন 37%-এর কাছাকাছি, যেখানে বিএনপি কিছুটা পিছিয়ে। আওয়ামী লীগের একটি বড় অংশের তরুণ ভোটাররা দলীয় পরিচয়ের চেয়ে এখন পরিবর্তন খুঁজছে। এই তরুণ ভোট যদি জামায়াতমুখী হয়, তাহলে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ আমূল বদলে যাওয়ার 40 থেকে 45% সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। অনেকে বলছেন আওয়ামী লীগের ভোট সরাসরি বিএনপিতে যাবে, কিন্তু জরিপের ডাটা বলছে ভিন্ন কথা। প্রায় 17% ভোটার এখনও সিদ্ধান্তহীন, আর তাদের বড় অংশই আগে ক্ষমতাসীন দলের ভোটার ছিল। এদের মধ্যে একটি অংশ ভোট কেন্দ্রে না যাওয়ার কথা ভাবছে, আর একটি অংশ জামায়াত বা ছোট দল যেমন এনসিপির দিকে ঝুঁকতে পারে, যাদের বর্তমান সমর্থন প্রায় 7%। এই ভাঙা ভোটই ফলাফলকে অনিশ্চিত করে তুলতে পারে। আওয়ামী লীগের ভোট কি প্রতিশোধের ভোট হয়ে বিএনপিতে যাবে, নাকি পরিবর্তনের ভোট হয়ে জামাতের দিকে ঝুঁকবে, নাকি বড় একটি অংশ ভোটই দেবে না? এই নির্বাচন বাইরে থেকে বিএনপি বনাম জামায়াত মনে হলেও ভিতরে ভিতরে আসল এক্স ফ্যাক্টর হলো আওয়ামী লীগের ভোট ব্যাংক। এখনো নির্ভরযোগ্য কোনো জরিপ নিশ্চিত করে বলতে পারছে না এই ভোটের চূড়ান্ত গন্তব্য কোথায়। তাই আপাতত আমরা ট্রেন্ড বিশ্লেষণ করছি, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এর উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে ব্যালট বাক্স খোলা পর্যন্ত।